দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। বরাবরের মতো ভালো আছেন নিশ্চয়ই। আমরা আপনার সাথে আলোচনায় ফিরব, তবে তার আগে দেখে নেব শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম জানিয়ে দিচ্ছি। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা। কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, বিএনপির কর্মশালায় তারেক রহমান। ব্যবসায়ীরা অস্বস্তিতে, বিনিয়োগে অনিশ্চয়তা। তেলে কমল ভ্যাট, হিমাগার পর্যায়ে ৮ মাসে আলুর দাম বেড়ে দ্বিগুণ। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। অধ্যাদেশের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সংকট থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না, ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কারণ নেই অর্থ উপদেষ্টা। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি পুতিনের। এরপর দৈনিক সমকাল, তাদের শিরোনাম জানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা। অপ্রয়োজনীয় প্রকল্পে টাকা ছাপিয়ে খরচে মূল্যস্ফীতি বেড়েছে, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, তাদের শিরোনাম। রাজনৈতিক দল নিষিদ্ধে আইন উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া উঠছে আজ। পরিবর্তন আসছে সংজ্ঞায়, দালিলিক প্রমাণ হিসেবে যুক্ত হচ্ছে অডিও ভিডিও। আমাকে দেশ নায়ক রাষ্ট্রনায়ক বলবেন না, ভিডিও কনফারেন্সে তারেক রহমান। দৈনিক যুগান্তর। পাসপোর্ট বাতিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আয়নাঘরের রূপকার ২২ কর্মকর্তা। আদানি চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ, ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ। বণিক বার্তা। রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব, প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি স্টার। Political party conscience will determine speed of reforms election. 3HC judge stepped down amid inquiry. নাসির, আমার হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম আমরা দেখলাম। সবগুলো পত্রিকায় একটা বিষয় স্থান পেয়েছে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, যিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন হবে। তো এর রাজনৈতিক প্রেক্ষাপটে বা কি মনে করছেন আপনি? হ্যাঁ, প্রয়োজনীয় সংস্কারের কথা উনি গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন, সেই সংস্কার শেষে নির্বাচনের কথা। এবং গতকাল সংবাদ সম্মেলন থেকে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে মূলত গতকালের ব্রিফিংটা ছিল ১০০ দিনের কর্মসূচি সরকারের, তা জানাতে এবং আইন মন্ত্রণালয় কী কী কাজ করেছে ১০০ দিনে সেগুলোর বিষয়ে তিনি বলেছেন। তো মূল যে বিষয়টা ছিল, তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশ, সেটি সংশোধনী আজকে ক্যাবিনেটে উঠছে। তিনি সেটা জানিয়েছেন যে আজকে ক্যাবিনেটে তোলা হবে সংশোধনীটি, এবং সেই সংশোধনীতে একটি ধারা রাখা হচ্ছে যেখানে রাজনৈতিক দলগুলো অপরাধ করলে সেই অপরাধের বিচারের নিশ্চিত করার ক্ষেত্রে একটি বিধান আছে। নিশ্চিত করার ক্ষেত্রে বিধানটি এরকম, আদালত সরাসরি সেই দলকে নিষিদ্ধ করা বা সেই দলের বিরুদ্ধে শাস্তি দিবে এমনটা না, আদালত সরাসরি হস্তক্ষেপ করবে বিষয়টা এমন না। তবে আদালত চাইলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেমন সেটা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নির্বাচন কমিশন, এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে আদালত সুপারিশ করতে পারবে যে হ্যাঁ, এই তাদের ভিতরে এই অপরাধ পাওয়া গেছে এবং আপনারা চাইলে এদেরকে নিষিদ্ধ করা কিংবা কোনো শাস্তির আওতায় আনা, এই জাতীয় সুপারিশ মারা তারা করতে পারবে, এমন একটি বিধান রেখে আজকে ক্যাবিনেটে উঠছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উঠছে। এবং সেটি আজকে যদি উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত দেয়, হয়তো কালকে, উনি যেটা বলছেন আশা করছেন যে আগামীকালকে বা তার ২-১ দিন পরেই এটি আইনে পরিণত হয়ে যাবে, তখন এটা করা যাবে। এটা হচ্ছে তো মূল সংস্কার। অতি প্রয়োজনীয় সংস্কার বলতে তিনি হয়তো আর কি বুঝিয়েছেন সেটা অতটা ক্লিয়ার না, তবে এইটুকু বোঝা যায় যে খুব বেশি লেন্দি সংস্কারের দিকে যাওয়ার রাজনৈতিক দলগুলোর যে এখন অবস্থা, তারা মনে হয় না সেদিকে যাওয়া যেতে পারে। তবে তারাও চাইছে যে একেবারে অতি প্রয়োজনীয় সংস্কার, যেটি করলে আগামীতে ভোট হওয়ার ক্ষেত্রে আবারও
নির্বাচনী ব্যবস্থা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, সেই ধরনের কিছু সংস্কার, যে সংস্কারগুলো করলে ভোট সুষ্ঠু হবে এবং ভোট নিয়ে প্রশ্ন থাকবে না, কিংবা সংবিধানের যে ধারাগুলোকে তারা খুব বেশি করলে, একটা বোধহয় খুব যারা চাচ্ছে সেটা হচ্ছে 4 বছর করা পার্লামেন্টের মেয়াদ, অর্থাৎ 5 বছর না 4 বছরের ভিতরে থাকতে চায়, যেটা প্রধান উপদেষ্টা বলছিলেন। এটা বোধহয় এই সরকার চাচ্ছে। এবং আমরা আরেকটা শিরোনামে দেখছিলাম দৈনিক সমকালের, যে আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা। এই কয়েক মাসেই মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে, বা যে ঐক্যটা ছিল সেটা নেই। আসলে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে? আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত শরিকরা, বিভক্তটি তখনই এসেছে যখন বিএনপি, যদিও বিএনপি এখনও সেটাই সরাসরি কোনো ফোরামে বলেছে তেমনটা শোনা যায়নি, তবে প্রধান উপদেষ্টা বলছেন যে বিএনপি চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসুক, মানে সব দলের অংশগ্রহণ চায়, সব দল নিশ্চিত চায়। সেটা প্রধান উপদেষ্টা তার এক বক্তব্যে ইন্ডিয়া ভারতের একটি পত্রিকাকে দেওয়া বক্তব্যে তিনি বলছেন যে বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ আসুক, অর্থাৎ সব দলের অংশগ্রহণটা থাকুক, সেটা চাচ্ছে। কিন্তু সেই কথার পরেই মূলত বিভক্তির বিষয়টা খুব স্পষ্ট হয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই নতুন বাংলাদেশের মেইন স্টেক হোল্ডার, তারা বলছে যে আওয়ামী লীগকে তারা এই বাংলাদেশের রাজনীতি করতে দিতে চায় না। বিভক্তিটা তখনই রাজনৈতিক দলের সঙ্গে, তখন অভ্যুত্থানের অন্যান্য যারা স্টেক হোল্ডারগুলো আছে তারা বিভক্ত হয়ে গেছে। তার কারণ হচ্ছে রাজনীতিতে যদি, তবে এটা ঠিক, যদি নির্বাচন যদি করতে হয়, নির্বাচনে যদি, আমার কাছে এখনও মনে হয় সব দলের অংশগ্রহণটা নির্বাচনের জন্য, তখন আবার ওই ভোটার কাউন্টিংয়ের একটা সমস্যা হবে, কত ভোট পড়লো, এইসব বিষয়গুলো হবে, এটা খুব দরকার। আমাদেরও প্রত্যাশা, জাতির প্রত্যাশার মতোই, যে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে খুব দ্রুতই। আপনার সাথে দেখা হবে আবারও পরবর্তী অনুষ্ঠানে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।